السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় সূরাত লুকমান এর লুকমান হাকিম তিনি তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, ধারাবাহিকভাবে সেই উপদেশগুলো আমরা শুনেছিলাম। সেই উপদেশগুলোর আলোকেই আমাদের গত জুমার আলোচনার শিরোনাম ছিল সন্তান লালন পালনের মনস্তাত্ত্বিক কলা কৌশল কোরআন হাদিসের দৃষ্টিতে। আর আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে ইসলামের সংস্কৃতি বনাম বিজাতীয় সংস্কৃতি। এই বিষয়টা একটু আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে বুঝতে হবে যে আমরা মুসলিম হিসাবে ইসলামকে আমরা ফলো করি, কিন্তু ইসলাম বহির্ভূত কিছু সংস্কৃতি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে। বর্তমানে আজকে কত তারিখ? 27 তারিখ, ডিসেম্বর মাসের 27 তারিখ। তো ডিসেম্বর মাসের 31তম তারিখ দিবাগত রাত 12টার পরে যেই নববর্ষ আসবে ওইটাকে কি বলে? 31st নাইট। এ সম্পর্কেও আমাদের কিছু বিষয় জানা খুব জরুরি। তো গত জুমায় আমরা যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনার সার নির্যাস এটাই ছিল যে একজন অভিভাবক সে তার সন্তানকে লালন পালন করার দায়িত্ব তার উপর। সন্তানের দৈহিক শক্তি, মানসিক শক্তি বিকাশে মা বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য মা বাবা একটা সন্তানের অধিকার যে মা বাবা তাকে সুন্দর একটা জীবন গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করবে, লালন পালন করবে। এক্ষেত্রে অনেক অভিভাবকের, অনেক গার্ডিয়ানদের অভিযোগ আমাদের কাছে আসে যে হুজুর, আমার সন্তান কিছু খায় না, রাত্রে খুব জ্বালায়, খুব কান্নাকাটি করে, ভয় পায় নজর লাগছে কিনা, হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, প্রচুর মোবাইলে আসক্তি, সব সময় মোবাইল দেখে তাকে মোবাইল থেকে বিরত রাখতে পারতেছি না।
এ জাতীয় কমন অনেক বিষয়গুলো আমাদেরকে অনেকেই বলেন। তো এক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমাদের আজকের টপিকে ইনশাল্লাহ যাব। এক্ষেত্রে প্রথম কথা হলো, একজন মা বাবা তিনি তো সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে লালন পালন করার ক্ষেত্রে, তার খাবার দাবারের ক্ষেত্রে যেভাবে লক্ষ্য করবেন, তার দৈহিক গঠনে খাবার দাবারের ক্ষেত্রে যেভাবে লক্ষ্য করবেন, তার মানসিক গঠন, তার আধ্যাত্মিক শক্তি গঠন, এক্ষেত্রেও মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়টা আমরা অনেক সময় খেয়াল করি না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটার বদ প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়বে, হ্যাঁ ভবিষ্যতে কেমন হতে পারে এই ধরনের কাজ করলে, এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না। খাবারের ক্ষেত্রে যেরকম সাধারণত বাচ্চারা কিছু কিছু খাবার খুব পছন্দ করে, বা আমরাও বাচ্চাদেরকে এই ধরনের খাবার কিনে দিই, বিশেষ করে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, প্যাকেট জাতীয় বিভিন্ন কৃত্রিম খাবার, চিপস, চকলেট, এগুলো বাচ্চাদের জন্য কমন। আমরা এগুলো দিতে খুব পছন্দ করি। একটা বাচ্চার হাতে একটা চিপস দিতে খুব পছন্দ করি, একটা চকলেট দিতে খুব পছন্দ করি, এগুলো স্বাভাবিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কি নির্দেশনা দিয়েছেন এটা কি আপনি জানেন? এক্ষেত্রে কি আপনি লক্ষ্য করেছেন? আপনি একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, এক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশনা কি, আল্লাহ তাআলার আদেশ কি, এটাকে আপনি জানেন? কখনো খেয়াল করেছেন? যদি খেয়াল না করে থাকেন তাহলে আজকে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন সে খাবারের প্রতি লক্ষ্য রাখে, খাবারের প্রতি যেন সে চিন্তা করে, বিষয়টা খেয়াল করে যে কি খাচ্ছে। তো এই নির্দেশনাটা কার? কার? সবাই বলেন আল্লাহ তাআলার নির্দেশনা। তো কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান। কোরআনই একমাত্র গ্রন্থ, একমাত্র প্রেসক্রিপশন, চূড়ান্ত ধ্রুব সত্য বাস্তবসম্মত মেসেজ, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোরআন কার বাণী? আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলাকে দেখা যায়? তো আল্লাহ তাআলা হচ্ছে অদৃশ্য, কিন্তু আল্লাহ তাআলার বাণী দেখা যায় কিনা? কোরআন আমরা দেখতে পারি কিনা? আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো আমরা দেখতেছি কিনা, বুঝতেছে কিনা? তাহলে কি বোঝা গেল? কোরআন হলো অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী। সবাই কি বুঝতে পেরেছেন কথাটা? কোরআন হলো অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী। কোরআন পড়া, কোরআন তিলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চান? আপনি কি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চান? তাহলে কোরআন খুলুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে আপনি নিজেকে পাঠক ভাবুন। আপনি কোরআন আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেলে আপনি নিজেকে পাঠক ভাবতে হবে, যে আপনি যা পড়ছেন মনে করবেন এটা আমাকে বলা হচ্ছে। যখন আপনি পড়বেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, দেখেন আপনি কাকে মনে করবেন? আমাকে বলা হয়েছে যে আমি ভয় করব, আমাকে ভয় করতে হবে। অনেক সময় এমন হয় যে কোরআন পড়ছি কিন্তু ভাবছে ওই যে দেখো কোরআন বলছে গীবত করিও না, ওই যে অমুকে গীবত করে, তমুকে গীবত করে, আমি কি করি? ওইদিকে দৃষ্টি যায় না। এটা মানুষের স্বাভাবিক একটা সিস্টেম, প্রক্রিয়া, স্বভাবজাত ধর্ম। মানুষের স্বভাবজাত ধর্ম হলো তার মন্দটা, তার দুষ্টা তার নজরে পড়বে না, আরেকজনের দুষ্টা নিজের নজরে পড়বে। অমুকে এটা করে কেন, তমুকে এটা করে কেন, আমি কি করি? ওইদিকে দৃষ্টি যায় না। ওইদিকে দৃষ্টি না যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? সবাই বুঝছেন না? মানে অপরের দিকে, দোষের দিকে দৃষ্টি যায়, নিজের দোষের দিকে দৃষ্টি না যাওয়াটা এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। বর্তমানে প্রচলিত, স্বীকৃত, সুস্পষ্ট, সমাদৃত, সবাই করছে। কিন্তু নিজের দোষের দিকে দৃষ্টি দেওয়া, অন্যের দোষের দিকে দৃষ্টি না যাওয়া, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ না অসাধারণ? কথা কি বুঝতেছেন না? এটা সাধারণ না অসাধারণ? স্বাভাবিক না অস্বাভাবিক? সবাই বলেন, সবাই যদি কথা বলেন তাহলে বুঝবো আপনারা বুঝতেছেন, আর হয়তো বুঝবো যে আপনারা বুঝতেছেন না মনে হয়। তো একটা বিষয় হচ্ছে সাধনার, একটা বিষয় হচ্ছে লক্ষ্য করার, খেয়াল করার, প্র্যাকটিস করার, অর্জন করার। এটা করতে হয়, চেষ্টা করতে হয়। অন্যের দিকে দৃষ্টি না যাওয়া, নিজের দোষের দিকে দৃষ্টি যাওয়া, এটা অস্বাভাবিক।
এটা করতে হয়, এটা চেষ্টা করে করতে হয়, এটা সাধনা করে করতে হয়, এটা চিন্তা ফিকির করে নিজেকে গঠন করতে হয়। কিন্তু গঠন করতে হয় না কোনটা? অপরের দিকে দৃষ্টি যাওয়াটা, অপরের দোষ সামনে পড়া, অপরের দোষ সমালোচনা করতে ভালো লাগা, ওইটা স্বাভাবিক। ওইটার জন্য আলাদা কোনো মেহনত করতে হয় না, ওইটার জন্য আলাদা কোনো চেষ্টা ফিকির করতে হয় না। তাহলে এই জন্য অনেক সময় এমন হয়ে যায় বিভিন্ন বিষয়, যে আমরা যখন মানুষের সমালোচনা করতে যাই, অমুকে এটা করে তমুকে এটা করে, এমন অনেক সময় এমন হয় যিনি বলছেন যে অমুকে ওইটা করে, তার চেয়ে আরো বেশি দোষ তার মধ্যে আছে। ওইটাকে আমাদের মুরব্বীর একটা দৃষ্টান্ত দিতেন, দৃষ্টান্তটা দিলে হয়তো অনেকে আরেকটু বুঝে আসবে। ধরেন চালুন আর সুই। চালুন চেনেন? চালুন কি করে? এটা দিয়ে চালনা চালনা চালু করে। আচ্ছা, সুই চেনেন? সুই সুই এখন চালন যদি সুইকে বলে যে এই সুই, তোমার পিছন দিকে তো একটা ছিদ্র, সমস্যা। আচ্ছা, চালন কি মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে? হ্যাঁ, সত্য কথা বলছে। সুইয়ের পিছনে একটা ছিদ্র, এটা সত্য, বাস্তব। কিন্তু চালনের নিজের পিছনে কতগুলা ছিদ্র, ওইটা কিন্তু সে বলে না, ওইটা সে তার দিকে এই দিকে খেয়াল নাই, বরং আরেকজনের পিছনে একটা ছিদ্র, ওইটা বলতে তার কাছে ভালো লাগে। এটা মানুষের স্বভাবজাত ধর্ম, মস্তিষ্ক কেন্দ্রিক বৈশিষ্ট্য, প্রবৃত্তির বৈশিষ্ট্য, নফসের খাহেসা, মন চাহি জিন্দিগির জন্য এই বিষয়টা খুব সহজ এবং সুস্পষ্ট। এর বিপরীতে হৃদয় কেন্দ্রিক বৈশিষ্ট্য, কোরআনের দৃষ্টিভঙ্গি, আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে বুদ্ধিমান তো সে যে নিজের দোষগুলা দেখতে পারে, বুদ্ধিমান তো সে যে নিজেকে সংশোধনের জন্য সবসময় চেষ্টা করে। তো এই জন্য কোরআন, আমরা যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই, তাহলে কোরআন যখন আমরা তিলাওয়াত করব, পাঠ করব, তখন আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে যে কোরআন আমাকে উপদেশ দিচ্ছে, কোরআন আমাকে বলছে। অতএব এই যে নির্দেশনাটা, ফালয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন সে তার খাবারের প্রতি লক্ষ্য রাখে, সে কি খাচ্ছে সেটা যেন খেয়াল করে। এখন ছোট্ট একটা বাচ্চা, সে নিজেই খেয়াল করতে পারবে বাচ্চা কি খাবে, কোনটা তার জন্য ভালো হবে, কোনটা ভিটামিন, কোনটা সুষম খাদ্য, কোনটা পুষ্টিকর খাদ্য, কোনটা আদর্শ খাবার, কোনটা কি ভিটামিন, এগুলো কি বাচ্চা বুঝবে? তো এক্ষেত্রে লক্ষ্য করতে হবে কার? মা বাবার, অভিভাবকের লক্ষ্য করতে হবে। এই জন্য ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড এগুলো বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াইলে কি সুবিধা না অসুবিধা? সমস্যা না সমাধান? সমস্যা। কিন্তু এরপরেও তো আমরা এগুলো খুব খাইতে ভালো লাগে, খাওয়াইতে ভালো লাগে। এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, আমি যখন আমার বাচ্চাকে ছোট্ট, যখন সে চিপস টিপস খায়, মানুষ যখন আসে চিপস দেয়, আমি তাকে এগুলো শিখাইছি, খাবারের পার্থক্যগুলো শিখাইছি। বলো চিপস ভালো না খারাপ? সে প্রথমে বলছিল ভালো, আমি না, চিপস এটা ভালো না, চিপস এটা খারাপ। তাহলে চকলেট ভালো না খারাপ? খারাপ। 3-4 জন বাগ্নি সহ অনেকে ছিল, সবাই সামনে প্রশ্নগুলো করলাম, বলো চিপস ভালো না খারাপ? খারাপ। চিপস ভালো না পচা? পচা। চকলেট ভালো না পচা? পচা। আইসক্রিম ভালো না পচা? সাথে সাথে আমার এক ভাগ্নি বলে যে আমার আম্মু তো আইসক্রিম খায়। তো দেখেন, এই যে বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। যখন তাকে ইনফরমেশন দেওয়া হলো যে আইসক্রিম পচা, ভালো না, সে সাথে সাথে কি বললো যে আমার আম্মু তো খায়। এখন সে যখন দেখে তার আম্মু খায়, অমুকে খায়, তখন কিন্তু সে এটা ভালো মনে করে। এখন যখন তাকে এই বিষয়টা শেখানো হলো, তার মা যদি আবার কোনটা খায়, তখন সে বলবে আব্বু কিন্তু বলছে যে, আমার মামা কিন্তু বলছে যে আইসক্রিম পচা। সে এই ভুলটা ধরবে। এই জন্য কোরআন হাদিসের স্বীকৃত সুস্পষ্ট নীতি হলো, সন্তানের তালিম তরবিয়ত, শিক্ষা দীক্ষার পূর্ব শর্ত হলো মা বাবার তালিম তরবিয়ত, মা বাবার শিক্ষা দীক্ষা, মা বাবার সচেতন হওয়া। এজন্য সন্তানের সামনে, বাচ্চার সামনে এমন কোনো কাজ করতে নাই যে কাজটা সন্তান ফলো করে, সন্তান এটা করে। এজন্য স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হলে সন্তানের সামনে ঝগড়াঝাটি করতে নাই, রাগারাগি করতে নাই, গালাগালি করতে নাই। এগুলো সন্তানের উপর বদ প্রভাব পড়ে। বিশেষ করে বাচ্চা যখন ছোট থাকে, আপনার সাথে থাকে, তখন স্বামী স্ত্রীর মিলনটা যেন বাচ্চাদের সামনে না হয়, বাচ্চারা যেন বিষয়টা বুঝতে না পারে, আঁচ করতে না পারে। আপনি হয়তো মনে করতে পারেন তো সে এখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে আমরা মিলনের সামিল হব না, ওইটাও নিষেধ।
ওইটাও আপনি না করে পাশের কোনো রুমে যাবেন। যদি আপনার এমন ব্যবস্থাপনাই না থাকে পাশের রুমও, তার পাশের রুমে, তাহলে তাদের আড়ালে গিয়ে এমন একটা সিস্টেমেই এই কাজটা করতে হবে যাতে বাচ্চাদের উপর প্রভাব না পড়ে। এটাও আমরা অনেকে লক্ষ্য করি না, এটা খুব লক্ষণীয় এবং খেয়াল করা এটা আবশ্যক। তো বাচ্চাদের খাবার দাবারের ক্ষেত্রে এই বিষয়গুলো মা বাবার লক্ষ্য করতে হবে। এই জাতীয় খাবারের ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে বুঝাইতে হবে। এতে বাসা বাড়ির যে সমস্ত খাবার নিজে তৈরি করে ভালোভাবে তৈরি করা যায়, যার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে না, ফরমালিন থাকে না, ভেজাল তেল থাকে না, সেগুলো খাওয়ানো অভ্যস্ত করতে হবে। এবং ন্যাচারাল যে খাবার আছে, প্রাকৃতিক, পেয়ারা, আপেল, মাল্টা, কমলা, কলা, হ্যাঁ, জাম্বুরা, এগুলো ভালোভাবে শেখাইতে হবে। আদর্শ খাবার কি একজন বাচ্চার জন্য? আদর্শ খাবার কি? আপনার দেখেন অনেক ডাক্তার আছেন, গবেষক আছেন, সবাই তো শিক্ষিত, জানেন। বলেন আদর্শ খাবার কি? একটা বাচ্চার জন্য আদর্শ খাবার হচ্ছে, প্রধান আদর্শ খাবার হচ্ছে দুধ এবং ডিম। হ্যাঁ, মেডিকেল সায়েন্স দুধ ডিমকে আদর্শ খাবার বলে আখ্যায়িত করেছেন। তাহলে এই যে বাচ্চাকে শিখাইতে হবে যে বলো ডিম ভালো, দুধ ভালো, কলা ভালো, আপেল ভালো, এভাবে শিখাইতে হবে। এগুলো শেখানোর পরে তার ওই দিকে আকৃষ্টটা হবে। আপনিও তাকে এগুলো নিয়ে আনবেন, এগুলো খাওয়াবেন, তাহলে আস্তে 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 জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে সে আস্তে আস্তে বিরত থাকবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় সমস্যা হচ্ছে মোবাইলে আসক্ত। বর্তমানে 99% বাচ্চা বা 95% বাচ্চাই হলো মোবাইলে আসক্ত, গেমে আসক্ত, কার্টুন দেখতে পছন্দ করে, মোটু পাতলু, আরও বিভিন্ন কার্টুন, এগুলো তো বলে শেষ করে যাবে, অনেক ডিজাইনের কার্টুন আছে, এগুলো দেখতে বাচ্চা খুব পছন্দ করে। তো এখন এইগুলো যখন সে দেখছে, আস্তে আস্তে তার মেন্টালিটি, তার মাইন্ড সেট আপ কিন্তু এভাবেই হচ্ছে। এ ধরনের অকল্পনীয় বিভিন্ন ভূতের কিচ্ছা কাহিনী এগুলো দিয়ে হচ্ছে। এর বিপরীতে আপনি কি করবেন? আপনার সন্তানকে এই মোবাইলের আসক্ত থেকে বিরত রাখার জন্য কি করবেন? অনেকগুলো চেষ্টা কলা কৌশল আছে, কিন্তু আপনাকে এই হিম্মত, ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সংশোধনের চেষ্টা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তাকে সঠিক পথ দেখাই দিব। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার ওয়াদা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই। তো এক্ষেত্রে বাচ্চা যখন মোবাইল দেখে প্রথমে কি করতে হবে? টাইম মেনটেন করতে হবে। হঠাৎ করে আপনি যদি আপনার বাচ্চা থেকে মোবাইল নিয়ে যান, সে কান্নাকাটি করবে, খাবে না, জ্বালাবে, এটা করবে। এটা আপনি আস্তে আস্তে ধাপে ধাপে কীভাবে কী করবেন? প্রথমে টাইম মেনটেন করেন। সে যে ইউটিউবে ঢুকে, সাধারণত ইউটিউবের মাধ্যমে এগুলো দেখে, তা আপনি কি করবেন? ইউটিউবের মধ্যে টাইম সেট করে দিবেন যে এটা 1 ঘন্টা চলবে, তারপরে ডাটা অফ। যদি আপনি না পারেন, যে পারে তার থেকে বিষয়গুলো শিখে নেবেন। তাহলে সে 1 ঘন্টা দেখবে, 1 ঘন্টা দেখার পর আর দেখতে পারবে না। কেন? 1 ঘন্টা পর তো ডাটা অফ হয়ে গেছে, দেখতে পারবে না। কারণ সে যদি নেটে ঢুকে যায়, এটা সমস্যা। কারণ ইউটিউবে অনেক কিছু আসে, হ্যাঁ, অনেক এমন বিষয় আসে যে বিষয়টা দেখা অসম্ভব। তা আপনি কি করবেন? এক্ষেত্রে নেট অফ করে আপনি ভালো ভালো কিছু ভিডিও ডাউনলোড করে রাখবেন, সে ডাউনলোডগুলো দেখবে। আমি এক্ষেত্রে এই কাজগুলো আমি করেছি, ডাউনলোডগুলো দেখবে। এরপরে আস্তে আস্তে কী করবেন? আপনি ইউটিউবকে ডিজেবল করে রাখতে পারেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ডাটা অফ করে রাখবেন। সে বুঝে ফেলে ডাটা কীভাবে চালু করতে হয়, ওয়াইফাই কীভাবে চালু করতে হয় বুঝে ফেলে, তাহলে আপনি তো তার থেকে আরও বেশি বুঝেন। আপনি আরও এমন এক সিস্টেম করেন যে ডাটাটাকে এমনভাবে সেভ করুন, 1 ঘন্টা চলবে, আর চলবে না। ইউটিউবকে আপনি ডিজেবল করতে পারেন। প্লে স্টোর থেকে সে গেম ডাউনলোড করে খেলে আপনি প্লে স্টোর ডিজেবল করে দেন, বা আপনি নেট কানেকশন অফ করে দেন। এই ধরনের বিভিন্ন কলা কৌশল আপনি অবলম্বন করতে থাকেন, আর এদিক থেকে তাকে বুঝাইতে থাকেন। বিভিন্ন মাধ্যম গ্রহণ করতে পারেন, বিকল্প মাধ্যম। যেরকমভাবে বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর শিক্ষণীয় খেলনা পাওয়া যায়, সে খেলনাগুলো কিনে দিলে সে খেলনা নিয়ে আকর্ষণ হবে, খেলনা নিয়ে খেলবে। এদিক থেকে মোবাইলকে দূরে দূরে রাখবেন। এভাবে যদি সে কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে কত আকর্ষণীয় চমৎকার বিভিন্ন খেলার আইটেম আছে, যেরকম এই থালা বাটি, ডেক ডেস্কি, এরকম অনেক সুন্দর সুন্দর খেলনা আছে না? সেই খেলনাগুলো দিয়ে তাকে অভ্যস্ত করবেন, এদিক থেকে মোবাইল দূরে সরাবেন। এরপরেও যদি সম্ভব না হয়, তাহলে মোবাইল ব্যবহার অফ করে দেন। স্মার্টফোন ব্যবহারের দরকার নেই। তারপরও আমার সন্তানকে মানুষ করতে হবে। সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আপনাকে আমাকে কুরবানি করতে হবে, যে কোনো মূল্যে তাকে বিরত রাখতে হবে। এখন যদি সম্ভব না হয়, তাহলে বড় হলে সম্ভব হবে না। এই সন্তান বড় হয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে, এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তখন আপনি আফসোস করবেন, হায় কি সন্তান জন্ম দিলাম।
তো এই জন্য সেই আফসোস করার আগে এখন থেকে আপনি আপনার সন্তানকে গড়ে ওঠানোর বিভিন্ন কলা কৌশল আপনি অবলম্বন করেন। এরপরও যদি স্পেসিফিক কোনো সমস্যা থাকে তাহলে সেটা আলোচনা করলে আমরা আরও অনেক কলা কৌশল বের করতে পারবো। এটা যেভাবে চিন্তা করবে সে সেভাবে বের করতে পারবে। মোট কথা হচ্ছে তাকে এই সমস্ত বিষয় থেকে, অনলাইন থেকে, গেমস থেকে বিরত রাখতে হবে। এটা হলো মোট কথা আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর দ্বিতীয় কয়েকটা সমস্যা যে আছে, বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা খুব বেশি দুষ্টামি করে, কথা শোনে না, খায় না, এই সমস্যাগুলো কমন। আর বাচ্চা বেশি দুষ্টামি করে, সন্তান বেশি দুষ্টামি করা এটা স্বাভাবিক, দুষ্টামি না করাটা অস্বাভাবিক। যদি আপনার বাচ্চা দুষ্টামি না করে তাতে সমস্যা, কেন দুষ্টামি করছে না, সে তো দুষ্টামি করার কথা, করাটা স্বাভাবিক। বিভিন্ন বিষয়ে একদম এলোমেলো করে ফেলবে। আমি প্রথম একটু বিরক্ত হইতাম, কাপড় চোপড়, প্লেট বাটি যা আছে সব কিছু ফেলে দেয়। তো হ্যাঁ, পরে এই বিষয়টা যখন আমার কাছে বললাম, ওনারা আমাদেরকে এমন আরও কারগুজারি শুনেছে, তুমি ছোটো থাকতে কী করেছো জানো? তুমি তো সেই গ্রামে তোমার নানু বাড়িতে থাকা অবস্থায় খাটের নিচে কিছু ডিম ছিল, যে ডিমগুলা বাচ্চা ফুটবে, সেই ডিম তুমি নিয়ে কুকুরকে দিয়েছ। কুকুর বাইরে ছিল, একটা ডিম দিছো আর কুকুর খাইছে, তুমি সেই কাজ করেছো। তখন চিন্তা করলাম যে আমার বাচ্চা তেমন করে নাই। তখন একটু সান্ত্বনা পেলাম, বুঝলাম যে না, আসলে বাচ্চারা তো অবুঝ, তারা দুষ্টামি করবে, তাদেরকে বিভিন্ন সিস্টেমে কলা কৌশলে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাকি কথা হচ্ছে, রাত্রেবেলা হঠাৎ চিৎকার করে উঠে, বেশি কান্নাকাটি করে, ভয় পেয়েছে, ঘুমায় না, এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে প্রথম কমন কথা হলো সমস্যাটা চিহ্নিত করতে হবে, সে এমনটা কেন করছে। ধরেন সে যে রাত্রে কান্নাকাটি করে হঠাৎ ঘুম থেকে উঠে যায়, এজন্য কোরআন হাদিসের নির্দেশনা হচ্ছে আপনি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, সূরাতুল ইখলাস, নাস, ফালাক পাঠ করে তার শরীরে ফু দিয়ে তারপরে তাকে ঘুম পাড়াবেন। এটা কমন একটা কোরআন হাদিসের একটা প্রেসক্রিপশন। বিভিন্ন আজকার দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো পরে তাকে আপনি ফু দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকে ফু দিবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো পরে তাকে ফু দিবেন। সূরা ফাতিহা পরে ফু দিবেন। অনেকে বলে, হুজুর এগুলো তো করি তারপরেও কাজ হয় না। হ্যাঁ, তারপরেও যদি কাজ না হয় তাহলে কি করবেন? তারপরে কাজ না হলে আপনি ভালো একজন হুজুরের কাছ থেকে পানি পরা আনেন, তাকে পানি খাওয়ান, পানি ছিটিয়ে দেন, তারপরে দেখেন ভালো হয় না। তারপরেও ভালো হয় না, হ্যাঁ, তারপরেও যদি ভালো না হয় তাহলে আপনি সমস্যাটা চিহ্নিত করতে হবে। এটা কি তার কোনো মানসিক সমস্যা আছে কিনা, ব্রেনে কোনো সমস্যা আছে কিনা, নাকি জিন্নাতি সমস্যা করছে, নজর লাগছে। যদি নজর লাগে, বদ নজর, কুফরি কালাম, জাদুটোনা, জিন্নাতের সমস্যাটাকে চিহ্নিত করা যায়, তাহলে যোগ্য ভালো আলেম কবিরাজ, কথাটা খুব খেয়াল করতে হবে, যোগ্য ভালো আলেম কবিরাজ, অযোগ্য ভণ্ড নয়। বর্তমানে কবিরাজের কাছে যিনারা যান, আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, 95% কবিরাজ হলো ভণ্ড। কথাটা আপনাদের বুঝে আসুক বা না আসুক, এটা বাস্তবতা, আমার অভিজ্ঞতা। আমি খুব যাচাই বাছাই করেছি, এই জগৎটাকে খুব যাচাই বাছাই করেছি, অনেক দেখেছি। তাই বলে 95% কবিরাজ কি ভণ্ড না সঠিক? ভণ্ড। আপনি বুঝবেন কিভাবে ভণ্ড কিনা? আপনার বাচ্চা লাগাতার 1 মাস অসুস্থ, কান্নাকাটি করে, আপনার এই দুর্বলতার জায়গাটা যখন আপনি যাবেন, তখন আপনাকে এমন কিছু কথা বলবে, আপনি হ্যাঁ, কথা তো ঠিক, কে তোমার ছেলেকে এই কুফরি কালাম করেছে, জাদুটোনা করেছে। এখন একজন মা, একজন বাবা, সে যখন শুনে যে আমার সন্তানকে কুফরি কালাম করেছে, জাদুটোনা করেছে, তখন সে কি বসে থাকবে? তার টাকা যাক না 20,000 টাকা, 50,000 টাকা গেলেও তো সে চিকিৎসা করতে চাইবে। তার এই দুর্বলতার জায়গাটা নিয়ে আপনাকে বিভিন্ন চিকিৎসার মাধ্যম দিবে। স্পেসিফিক যদি আপনি বুঝতে চান সে ভণ্ড কিনা, তাহলে আমি কয়েকটা নিদর্শন বলি, যে এই নিদর্শনগুলো যদি আপনাকে বলে তাহলে বুঝে নেবেন সে নিশ্চিত ভণ্ড। এর মধ্যে এমন কোনো কর্মকাণ্ডের কথা আপনাকে বলে যেগুলো কোরআন হাদিস সাপোর্ট করে না। এমন কে আছে? যেমন একটা আগেও একবার বলেছিলাম যে আপনাকে বলল যে কাজ করেন, আপনার বাচ্চা যে কাপড় পরে সে কাপড়টা নিয়ে আসেন, আর আপনার ওয়াইফের একটা জামা বা একটা 3 পিস নিয়ে আসেন। কী হবে? আনলে আপনি আনেন, আনার পরে কি করবে? আপনার সামনে সে আপনার এই বাচ্চার কাপড়টাকে সে মাপ দিবে। ফিতা দিয়ে মাপতে পারে, সুতা দিয়ে মাপতে পারে,
আপনার হাতের এখানে দিয়ে এই দাগ দিয়ে মাপতে পারে। মাপার পরে সে বিভিন্ন মন্ত্র পড়বে, কাফা কাকামি একফি কাকা কাকামি কালা বাসা কালা সরস ছু, হ্যাঁ, ফু দিল। ফু দেওয়ার পরে আপনাকে দেখালো, আপনাকে প্রথমে মাপছিল যে এই কাপড়টা ধরেন 12 ইঞ্চি, ফু দেওয়ার পরে এটা 13 ইঞ্চি হয়ে গেল। কি আজীব কথা কি ভাই, তখন এই দেখছেন আপনার বাচ্চার সমস্যা আছে, সমস্যা আছে যে প্রমাণ কি দেখছেন, কাপড়টা বড় হইল না, কাপড়টা যে বড় হয়েছে এটা সমস্যা আছে। এখন তো আপনি তো আরও বই পেলেন যে ইন্নালিল্লাহ, তো যত টাকাই লাগবে আমার চিকিৎসা করাইতে হইব। হ্যাঁ, এখন তো আপনি আরও পাকাপোক্ত হয়েছেন চিকিৎসা করাবেন। এবার আপনাকে পাইলে, এবার আপনাকে পায়া বিভিন্ন চিকিৎসা ইয়াটিয়া দিয়ে বললো যে আপনি 10,000 টাকা আপাতত দেন, পরে এটা দেখা যাবে না। বলবে যে আমার একটা মাদ্রাসা আছে, আপনি খাসি দেন, এটা একটা সহজ সিস্টেম। ঠিক আছে, আমি তো মাদ্রাসায় খাসি দিলাম। এরকম বিভিন্ন সিস্টেম হতে পারে। তো এই ধরনের যদি হয়ে থাকে তা আপনি নিশ্চিত বুঝে নেবেন যে সে আপনার সাথে ভণ্ডামি করতেছে। কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা কিন্তু আমার বাস্তব পরীক্ষা থেকে আমি বলছি। একজন বড় কবিরা সে কাজটা করেছে এবং তার বক্তব্যবিন্দু অনেক আলেম উলামা আছে। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা যে কিতাব পড়েছেন শারহুল আকাইদ আন-নাসাফি, আকীদার একটি বিশ্ববিখ্যাত কিতাব, সেই কিতাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুস্পষ্ট আকীদা হলো হাকাইকুল আশিয়াই সাবিতাতুন, প্রত্যেকটা জিনিসের হাকিকত সেটা প্রমাণিত, আল্লাহ তাআলার হুকুম ছাড়া সেটা পরিবর্তন হয় না। তা আপনি যে কাপড়টা, সেই কাপড়টা তো এটা বাস্তব যেটা আমরা দেখতেছি, যে কাপড়টা 1 ইঞ্চি বড় হইলো কিভাবে? এটা তো আকীদা বিরোধী, বিশ্বাসের বিরোধী। কিভাবে বড় হবে এটা? এটা হয়তো জাদু করা হয়েছে, বিলকি লাগানো হয়েছে, এটা ছাড়া তো সম্ভব না। জাদু, চোখের মধ্যে বিলকি ছাড়া আপনার কাপড়টা কোনো মন্ত্র পরে ফু দিলে বড় হয়ে যাবে, এটা কোন যুক্তিতে? এটা তো আকীদা বিরোধী। তো উনি বললেন যে এটা আমরা জানি না। এভাবে যাচাই করতে গেলাম, দেখলাম যে না, এটা পরে ভণ্ডই প্রমাণিত হইল। আরও বিভিন্নভাবে পরীক্ষা করার পর দেখলাম সে ভণ্ড। সুস্থ একটা ব্যক্তির এরকম একটা কাপড় নিয়ে যাওয়ার পরে সেটাও বড় হইলো আর বললো যে মারাত্মক সমস্যা। কত বড় ভণ্ড বাটপারে, তো রোগীর কোনো ইয়াই নাই, অস্তিত্বই নাই। সেই কাপড় নিয়ে যাওয়ার পরেও সেই কাপড়টা বড় হয়ে গেছে। তো এটা একটা নিদর্শন। আর একটা নিদর্শন কি, আপনাকে বলবে যে আপনি এক কাজ করেন, 7 ঘাটের, আজকে কিন্তু বিষয়টা আলোচ্য বিষয় ছিল না, এটা চলে আসছে, ওই বাচ্চাদের সমস্যাগুলো আলোচনা করতে করতে এটা চলে আসছে। আপনাকে এটা শুনবেন নাকি আমাদের মূল টপিকে চলে যাব? আচ্ছা, কথাটা শেষ করে ফেলি, সংক্ষিপ্ত সময় তো খুব অল্প। তো আপনাকে বলবে যে আপনি এক কাজ করেন, আপনার এই সন্তানের তো সমস্যা, এটা অনেক বড় সমস্যা, আপনি 7টা মসজিদে যাবেন। 7 মসজিদে গিয়ে প্রত্যেক মসজিদে ঢুকতে যে পাপোশ, এই পাপোশের নিচে যে ধুলাবালি, সেখান থেকে 7 মসজিদ থেকে 7 ধরনের ধুলাবালি নিয়ে আসবেন। এরপরে বলবে আপনাকে 7টা পুকুর থেকে আপনি পানি নিয়ে আসবেন। তখন তো আপনি স্বাভাবিক বলবেন এতগুলা মেহনত করতে হবে, আমি এখানে এখানে যাবো। ঠিক আছে, আপনি না পারেন তাহলে আমার কাছে ব্যবস্থা আছে, আপনি 1000 টাকা দেন, আমি এটা করে দিচ্ছি। তা আপনি 1000 টাকা দেবেন, অন্য কিচ্ছু করে না, এমনি শুধু বালু পানি নিয়ে আসে বলে এগুলো 7 ঘাটের আর 7 মসজিদের, তাই না? আপনাকে দেওয়া তুলবে, আপনি ভাবছেন যে ঠিকই না, এটা ঠিক না। এই ধরনের বন্ডামি বাটপাড়িগুলো সাধারণত করা হয়ে থাকে। এই কারণে খুব সাবধান, সতর্ক থেকে। তাহলে সমাধান কি? সমাধান আছে। সমাধান যা বলা হলো এটা একটা, আরও কিছু সমাধান আছে। আর রুকিয়াতু শারঈয়া, শরঈ জারফুক, যেই জারফুকগুলো সাহাবায়ে কেরাম করেছেন, যেই জারফুকগুলো তাবেঈন করেছেন, উলামায়ে কেরাম করেছেন, সেগুলো আপনি নিজে করলে যদি কাজ না হয়, তাহলে এমন ভালো ব্যক্তি যিনি আছেন, যিনি করলে কাজ হয়, আপনি তাকে দিয়ে করাবেন। তাহলে আর রুকিয়াতুশ শারঈয়ার বিষয়ে তো এখন লম্বা আলোচনা করা যাবে না, কী কী আর রুকিয়াতুশ শারঈয়া আছে, হ্যাঁ, সেগুলো একটু ভালোভাবে জানতে হবে। হঠাৎ তাবিজ দিল আপনি, তাবিজের ক্ষেত্রে মূল সূত্র হলো আপনি কি বালেগ না নাবালেগ, আপনি কি কোরআনের দোয়াগুলো পড়তে পারেন নাকি পারেন না। যদি এমন হয় যে আপনার সন্তান ছোট, কোরআনের দোয়াগুলো পড়তে পারে না, তাহলে কোরআন হাদিসের বিরোধী নয়, কোরআন হাদিসের দোয়া, সূরাতুল ইখলাস, নাস, ফালাক, সেগুলো লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে গলাতে ঝোলানোর অনুমতি আছে। উত্তম না, অনুমতি আছে। আর আপনি যদি এগুলো পড়তে পারেন, আপনি নিজে দোয়া পড়তে পারেন, আপনি সূরা ইখলাস, নাস, ফালাক পড়তে পারেন, 33 আয়াত পড়তে পারেন, ইয়াসিন সূরা পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, তাহলে আপনি এই তাবিজ লাগানো আপনার জন্য জায়েজ নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন স্পষ্টভাবে? এছাড়া অন্য কোনো কার্যক্রম করলে সেগুলো কুফরি কালাম হয়ে যায়, সেগুলো সাধারণত শিরিকের পর্যায়ে চলে যায়। কোনটা শিরিক হচ্ছে, কোনটা হচ্ছে না, এটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য তো ভালো জ্ঞান লাগবে। স্বাভাবিকভাবে এক কথা বুঝে নেন, এই ধরনের কর্মকাণ্ডগুলো যখন বলবে আপনি বুঝে নেবেন যে এটা নিশ্চিত এই ভণ্ড। এমন অনেক
দরবার আছে, যে দরবারে হয়তো আপনার বিভিন্ন কলিগ বন্ধু বান্ধব গিয়ে তারা ভালো কাজ পেয়েছে। এমন অনেক লোক আমাদের সাথে কথা বলে, হুজুর আমি তো ওখানে গিয়ে কাজ হয়েছে, আমার রোগ ভালো হয়েছে, আমার আশা পূরণ হয়েছে, আমি যাকে ভালোবাসতাম তাকে আমি পেয়েছি অমুকের কাছে গিয়ে, আমার সন্তান হয়তো না, আমার সন্তান হয়েছে। যেহেতু আপনার সন্তান হয়তো না হয়েছে, আপনার আশা পূরণ হয়ে গেছে, এই জন্য আপনি ভাবছেন এটা হক, এটা সঠিক। বিষয়টা এমন না। অনেক মানুষই আছে এমন, অনেক জায়গায়, সবগুলো তো বলে শেষ করা যাবে না। এমন কিছু দরবার আছে যে দরবারগুলোকে এমনভাবে সাজানো সিস্টেম করে আপনি বুঝবেনই না। আপনি হঠাৎ যাওয়ার পরে আপনাকে বলবে, এই তুমি কেন আসছো, বুঝে ফেলছি, তোমার বাচ্চা হয় না। অত বলবো ইয়াল্লাহ, বাবা বুঝলো কেমনে, আমার বাচ্চা হয় না, আমি তো সমস্যা বলি নাই। তো বলার আগেই বাবা বুঝে ফেলছে। কত বড় বুজুর্গ মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ, যে আমি বলি নাই, আমাকে দেখেই বুঝে ফেলছে। সে তো আরও বক্ত হয়ে গেছে। তো এটা কিভাবে করে, এটা আমরা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করেছি, নাম বললে চিহ্নের কয়েকটা জায়গায় পরীক্ষাও করেছি। আমরা যা পেয়েছি 3টা সিস্টেমে তারা এই কাজগুলো করে থাকে। এর মধ্যে একটা সিস্টেম হলো, আপনি যেই দরজা দিয়ে ঢুকেছেন ওখানে দারোয়ান আপনাকে জিজ্ঞাসা করেছিল কেন আসছেন, তখন বলছেন যে আমার তো বাচ্চা হয় না। এই কথাটা উনি শুনেছেন, ওনার কাছে চলে গেছে এই রিপোর্ট, উনি ওখানে যে বসে আছেন এই রিপোর্টটা চলে গেছে। পরে আপনি গেছেন, আপনার সামনে বলছে যে তোমার এই সমস্যা। তা আপনি তো বুঝে ফেলছেন আইসু বানালো, ওই তো গায়েব জানে মনে হয়। তো কীভাবে বললো, তা আগে থেকে ইনফরমেশন নেওয়া, অথবা সিসি ক্যামেরা, অডিও সিসি ক্যামেরা লাগানো, পাওয়ারফুল অডিও সিসি ক্যামেরা লাগানো। আপনাকে যখন জিজ্ঞাসা করে কথা বললেন, ওখান থেকে উনি মনিটরিং করছেন, ওখান থেকে উনি শুনছেন, বলে ফেলছেন। অথবা অনেক জায়গায় দরজা দেওয়া আছে, যখন বলবে যে আর কী সমস্যা বাচ্চাটা, আপনি ওই দরজাটা যান, আর ওই দরজা দিয়ে যখন ঢুকবেন উনি দেখতেছে আপনি এই দিক থেকে আসতেছেন, এই দিক থেকে আসলে আপনার বাচ্চা হয় না। ওইটা উনি ওইভাবে বুঝে ফেলছেন। এছাড়া আর কিভাবে বুঝেন, এছাড়া আরও বুঝার সিস্টেম হলো জিন্নাতের মাধ্যমে। জিন্নাত, তারা কিছু দুষ্ট জিনকে তাদের কাবু করে রাখছে, সেই দুষ্ট জিন্নাতের মাধ্যমে তথ্যগুলো নিয়ে আপনাকে এভাবে বলে ফেললো, আর আপনি খুব অবাক এবং আশ্চর্য হয়ে গেলেন। এই জন্য এ ধরনের প্রতারণার শিকার যেন না হন, কোরআন হাদিসের নির্দেশনা অনুপাতে চলেন। যেখানে আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো করেন। তারপরেও যদি না হয়, তাহলে কি আপনি জানেন না আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ভীতি দেখিয়ে, অর্থনীতিগত ব্যবসা বাণিজ্যের সম্পদ নষ্ট হয়ে, তোমাদেরকে আরও বিপদ আপদ দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন বিপদ আপদ দিয়ে তোমাকে পরীক্ষা করব, তোমার ব্যবসার মধ্যে দোষ হয়ে তোমাকে পরীক্ষা করা হবে। এটা কার ঘোষণা? তা আল্লাহ তাআলা বলতেছেন আমাকে পরীক্ষা করবে। তা আমার কাজ তো হচ্ছে কি, ধৈর্য ধারণ করা। আমার কাজ কি? ধৈর্য ধারণ করা, দোয়া করা। তো আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। তা আপনি যদি সুসংবাদ পেতে চান, আপনি যদি পরকালে বড় ধরনের পুরস্কার পেতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদেরকে স্পেশাল সহযোগিতা করেন। এগুলো তো আমাদের জন্য সান্ত্বনা, এগুলো তো আমাদের জন্য প্রেসক্রিপশন। তাহলে এত হাই হুতাশ হবে কেন, এত পেরেশান, এত হাই হুতাশ না। একটু ধৈর্য ধরেন, সবর করেন, দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। যাই হোক, এই বিষয়ে অনেক লম্বা কথা হয়ে গেল, আমাদের মূল আলোচনায় যাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 31st নাইট। 31st নাইট মানে হচ্ছে ডিসেম্বর মাসের 31তম দিন, 31 তারিখে রাত্রে 12টা 1 মিনিট। এই সময়টাকে কি বলে? 31st নাইট বলে। এটা হ্যাপি নিউ ইয়ার, আমরা নববর্ষ, শুভ নববর্ষ উদযাপন ইসলামের কী বিধান, এটা কি আমরা করতে পারবো কি পারবো না, সেটা কোরআন হাদিসের দৃষ্টিতে করতে পারবো কি পারবো না, এই বিষয়টা আলোচনার আগে বিগত যতবার নববর্ষ পালন হয়েছে কি হয় সকলের জানা। শুধু জাস্ট আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাত বাজে 12টা বাজার আর 2 মিনিট বাকি, 12টা বেজে গেল। 12টা বাজার 1 মিনিটে যখন পা দিল, সাথে সাথে অসংখ্য ফানুস, অসংখ্য আতশবাজি, হঠাৎ মুহুর করে বিকট আওয়াজ শব্দ হইতে থাকে চতুর্দিক থেকে। কি ঘটনা কেমন না? নাকি এর ব্যতিক্রম আছে? এই ধরনের ঘটনা যখন ঘটে, আমরা পত্রপত্রিকায় বিভিন্ন খবর দেখতে পাই যে ফানুস উড়াইতে গিয়ে অমুক জায়গায় আগুন লেগেছে, ফানুস উড়াইতে গিয়ে এমুক জায়গায় তমুক জায়গায়, এরকম 4-5 জায়গায় আগুন লাগার ঘটনা পাওয়া গেছে। তারপরে হঠাৎ বড় ধরনের আতশবাজি ফোটানোর কারণে এক শিশু মারা গেছে, এই শিশু মারার সংবাদও আসছে। বিভিন্ন রোগীদের আতঙ্কিত হয়ে যায়।
এখন যারা ঘুমিয়ে থাকে তাদের ঘুম হঠাৎ ভেঙে যায়। এই যে কাজগুলো হচ্ছে এটা তো এক ধরনের। তারপরে বিভিন্ন অনুষ্ঠান, তরুণ তরুণী যুবক যুবতীদের নাচানাচি, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা, এই ধরনের মাদক দ্রব্য সেবন, বিভিন্ন খেলার আয়োজন, এগুলো তো আছেই। তো এই সবগুলো মিলিয়ে বলেন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কি এটাকে সাপোর্ট করতে পারে? আপনি কোরআন হাদিসের হালাল হারামটা আপাতত রাখেন, মানুষ হিসাবে দলমত নির্বিশেষে হিসাবে ধর্ম আর অধর্ম, আস্তিক নাস্তিক সকলের দৃষ্টিকোণ থেকে মানবতার জায়গা থেকে কি এই কাজগুলো করা যায়? তাহলে মানবতার জায়গাতে যদি নিষিদ্ধ থাকে, তারপরেও বলেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যুব সমাজও আছেন, বাহিরের লোকেরা আছেন, আপনারা কি 31st নাইট পালন করবেন? আচ্ছা, এখন এটার ইতিহাস যদি আমরা জানি, করা যাবে না কেন? আপনি একটু ইতিহাসটা জানেন, একটু দেখেন, গুগলে সার্চ করেন 31st নাইট। সেই রোমান সম্রাটের সময় খ্রিস্টানদের একটা দেবতা ছিল, রোমকদের একটা দেবতা, সেই দেবতার নাম হলো জানুস। দেবতার নাম কি? জানুস। এই জানুস যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটার দুইটা মুখ ছিল, একটা সামনে একটা পিছনে। তো তারা কি করত? 12টার আগে, ডিসেম্বর মাসের 31 তারিখে 12টার আগে তারা পেছনে যেই মুখটা আছে সেদিকে গিয়ে তারা বলতো যে তোমার কারণে আমাদের এই একটা বছর খুব ভালো কেটেছে, এই জন্য তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বলেন নাউজুবিল্লাহ। 12টা 1 মিনিট যখন বেজে যায় তখন তারা সামনের মুখ দিয়ে এসে বলতো নববর্ষ, সামনে যে বছর আসতেছে সেই বছরটা যেন আমাদের ভালো কাটে, আমাদের ভাগ্য যেন ভালো হয়, এজন্য তোমার কাছে প্রার্থনা করছি। নাউজুবিল্লাহ। তাহলে বলেন এটা কি ঈমান না কুফর? তাওহীদ না শিরক? ভালো মন্দের মালিক কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? কিন্তু সেই জানুস দেবতার সেই মূর্তি থেকেই বর্তমান 31st নাইটের ইতিহাস। এবার বলেন, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে কি আপনি এটা সাপোর্ট করতে পারেন? আপনি যদি একজন মানুষ হিসেবে তো এই অনুষ্ঠান সাপোর্ট করা যাচ্ছে না, এরপর যদি বলেন না আমরা এবছর এই ফানুস তারপরে আতশবাজি করব না, আমরা এমনি একটা অনুষ্ঠান করে হালকা একটু গান টান করবো বা একটু বিনোদন করব, এরকম হালকা করব, তাহলে কি জায়েজ হয়ে যাবে কিনা? তাহলে তো হবে না, কারণ এটা তো একটা শিরকি মতবাদ থেকে আসছে, তার উৎসটা তো ইতিহাস তো শিরকি ইতিহাস। একজন মুসলিম হিসাবে কিভাবে সে 31st নাইট পালন করে? আমাদের মুসলিম সমাজের অধিকাংশ যুবক ভাইয়েরাই দেখা যাচ্ছে এই ইতিহাস তারা জানে না। এজন্য আমি বলবো আপনি গুগলে সার্চ করেন, JANUS, জানুস লিখে সার্চ করেন, উইকিপিডিয়াতে কি তথ্য আসে, কি হিস্ট্রি আসে দেখেন, গুগলে কি হিস্ট্রি আসে দেখেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন আগামী এই 31st নাইট পালন করবেন কি করবেন না। এটা গেল একটা বিষয়। অসংখ্য অগণিত মন্দ কাজের সাথে সম্পৃক্ত এই একটি নববর্ষ বা শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট যেভাবে আপনি পালন করেন সেটার মধ্যে অসংখ্য অগণিত মন্দ রয়েছে, অনেক ধরনের মানবতা বিরোধী কাজ রয়েছে। শরীয়ত গর্হিত কাজ তো অভাব নাই, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কাজই হচ্ছে শরীয়ত গর্হিত। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার স্মরণ থেকে, যারা আমার জিকির থেকে, যারা আমার আদেশ নির্দেশ পালন থেকে বিরত থাকবে, আমি তাদেরকে সংকটময় অশান্তিময় জীবন দান করব। বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি সংবাদ দিলেন? চূড়ান্ত ধ্রুব সত্য বাস্তবসম্মত অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী, দৃশ্য মেসেজ কি? যে আমার স্মরণ থেকে বিরত থাকবে। তে বলেন আমরা যারা 31st নাইট পালন করতে যাব সেখানে আল্লাহ তাআলার জিকির হবে, সেখানে স্মরণ হবে, তাহলে কি শান্তিময় জীবন পাওয়া যাবে? দুনিয়াতেও না, আখিরাতেও না। বিপরীতে আল্লাহ তাআলা বলেন কি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি নেক আমল করবে ঈমান অবস্থায়, আমি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। এই দুই আয়াতকে সামনে রাখলে
31 নাইট পালন করা যাবে? বলেন আপনারা যারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বারান্দায় সহ যারা আছেন, আজকে মসজিদে মসজিদে বসে সবাই ওয়াদা করেন আমরা 31 নাইট পালন করব না। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এবার আরো অনেকগুলো ক্ষতি, অনেকগুলো সমস্যা, যেখানে মাদক দ্রব্য, মাদক সেবন করা হয়, অশ্লীলতা, বেহায়াপনা কাজ করা হয়, সেগুলো আপনারা আমার থেকে আরো ভালো জানেন। আপনারা এগুলো দেখেন, ভালো জানেন। আমি এগুলো আর বলতে চাচ্ছি না। আমি শুধু আপনাকে একটি আয়াত স্মরণ করে দিতে চাই। এখন আয়াত স্মরণ করার আগে কিছু চটকদার প্রশ্ন আছে। কিছু উদার মানসিকতার, মুক্ত চিন্তার অধিকারী কিছু মানুষ আছে যার এটা সমস্যা কি, আমরা ওই ধরনের না করলাম, একটু হালকাভাবে পালন করলাম, সমস্যা কি? এটা কি কোরআনে নিষেধ আছে? দেখেন, এ ধরনের কিছু প্রশ্ন আছে। অনেকে বলে এটা কি কোরআনে কোনো আয়াতে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে, এটা করা যাবে না, হুজুরদের সব কথা কি শোনা যাবে, ইসলামী বিনোদন আছে, এগুলো করতে হবে, কিছু করা যায়। এটা সারা বিশ্বে পালিত হচ্ছে। উন্নত রাষ্ট্র আমেরিকা, ফ্রান্স, ইতালি সবাই এই হ্যাপি নিউ ইয়ার পালন করছে। তা আমরা পালন করলে সমস্যা কি? বুঝছেন যুক্তি? চটকদার যুক্তি। অতএব পালন করতে হবে কি হবে না? হ্যাঁ, পালন করতে হবে না। এই যে এতক্ষণ যুক্তি দিলাম। আচ্ছা, এবার শুনেন, আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে সূরা ফাতিহা তো পড়েন। সূরা ফাতিহার শেষের আয়াত কি আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে আপনি পুরস্কার দিবেন বলে ঘোষণা দিয়েছেন, পুরস্কৃত করেছেন, তাদের পথে পরিচালিত করুন। তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যাদের উপর আপনি সন্তুষ্ট, যারা আপনার শত্রু, যারা আপনার আদেশ নির্দেশ মানে না, যারা পথভ্রষ্ট, যারা মাগদুব, যারা দল্লিন, তাদের পথে নয়। তার মানে কি বোঝা গেল? বিজাতীয় সংস্কৃতির পথে নয়। তাহলে বিজাতীয় সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক কালচার ছাড়া ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্য ধর্মের সংস্কৃতি পালন করা যাবে? এর প্রমাণ হলো এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারাটা জীবন নামাজের মধ্যে এই কথা বলতেছি, হ্যাঁ, সম্মিলিতভাবে ইমাম সাহেবের সাথে একসঙ্গে বলতেছি, সিঙ্গেলভাবে নামাজ পড়ার সময় তখনও বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, যারা পথভ্রষ্ট, যারা কোরআনকে ফলো করছে না, যারা আপনার আদেশ নিষেধ মানছে না, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এদিকে এই দোয়া করা হবে আর ওইদিকে 31 নাইট পালন করা হবে। বলেন তাহলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হলো? এবার হাদিস, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যেই জাতির সাথে, যে ব্যক্তি যার সাদৃশ্যতা গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে যেই ধর্মের কালচার গ্রহণ করবে, সেই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা ইতিহাস থেকে 31 নাইটের ইতিহাস থেকে কি বোঝা গেল? যে এটা ইসলামিক কালচার নাকি অগ্নি পূজকদের? এটা অগ্নি পূজকদের ইতিহাস লালনকারী এটা। অতএব এটা শিরকি মতবাদ, এটার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। আপনি বলবেন না, আমি তো শিরিকের কোনো নিয়ত করি না, আমি তো শিরিকে কিছু পাচ্ছি না। না, আপনি ইতিহাস দেখেন, ইতিহাস পড়েন, এটা সুস্পষ্ট শিরিকের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা এই কাজগুলো করব না। তাহলে কি করব? এবার শুনেন একটি হাদিস। একবার কয়েকজন বসে, তারা একটু কথাবার্তা বলতেছে, একটু উচ্চস্বরে, হালকা উচ্চস্বরে, এত বেশি না, অট্ট হাসি না, নর্মাল হাসি, গল্পগুজব চলছে একটা মজলিসে। সেই মজলিসে আল্লাহ রাসূল প্রবেশ করেন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এই হাসির আনন্দমুখর যে অবস্থাটা, এই দৃশ্যটা দেখে রাসূল বললেন, তোমরা এভাবে হাসি তামাশায় লিপ্ত আছো, তোমরা তো ওই বিষয়টা স্মরণ করো যেই বিষয়টা তোমাদের জীবনের সকল আনন্দকে নস্যাৎ করে দিবে। সেই বিষয়টাকে তোমরা স্মরণ করো না, সেই বিষয়টা তোমাদের স্মরণে নাই। এই কথা বলে রাসূল বললেন, শোনো, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা ওই বিষয়টার বেশি বেশি স্মরণ করো যেই বিষয়টা তোমার জীবনের সকল আনন্দ,
সকল প্ল্যান পরিকল্পনাকে নস্যাৎ করে দিবে। সেটা কি? মৃত্যু। বলেন সেটা কি? মৃত্যু। তাহলে আমাকে আপনাকে চলে যেতে হবে। 1 মিনিট আগে যারা মারা গেছেন তারা কি জানতো 1 মিনিট আগে মারা যাবে? কথাটা সবাই খেয়াল করেন। 1 মিনিট আগে যিনি মারা গেলেন তিনি কি জানতেন 1 মিনিট আগে মারা যাবেন? 5 মিনিট আগে মারা যাবেন জানতেন? তাহলে আমরা যারা 31st নাইটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আনন্দমুখর অবস্থায় আছি, গল্পগুজব, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, তরুণ তরুণীদেরকে নাচ গান ড্যান্স, রোমান্টিক ড্যান্সের মধ্যে লিপ্ত, ঠিক সেই মুহূর্তের মধ্যে মৃত্যু আসলে কি হবে? এই বিষয়টা একটু চিন্তা করতে হবে। সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক অনিশ্চয়তার অনুভূতিতে ভাসমান থাকতেন, ফলে তারা কোনোদিন অট্টহাসি দেয়নি। রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন অট্টহাসি দেয় নাই। কেউ প্রমাণ করতে পারবে না যে আমার রাসূল জীবনে অট্টহাসি দিয়েছেন, মুচকি হাসি দিয়েছেন, নর্মাল হাসি দিয়েছেন, আনন্দময় একটি হাসি দিয়েছেন, চমৎকার মুচকি হাসি দিয়েছেন। কোথাও অট্টহাসি দিয়েছেন এটা কেউ প্রমাণ করতে পারবে না। কেন দেন নাই? তারা কি এরকম আনন্দমুখর অবস্থা কি তাদের ছিল না? ইচ্ছা করলে করতে পারতো না? দেন নাই কেন? কারণ ওনাদের কাছে দুনিয়ার হাকিকত স্পষ্ট। দুনিয়ার জীবন স্বপ্নের মতো, দুনিয়ার জীবন সেটা পরীক্ষার হল, দুনিয়ার জীবন এমন জীবন আপনি সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। কি বলেন? সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণে নাই, কিন্তু এই কথার অনুভূতিটা ঘুমন্ত। বলেন এই কথার অনুভূতি কি? অনুভূতি ঘুমন্ত, জাগ্রত না। যার এই কথার অনুভূতি জাগ্রত যে আমি পরীক্ষার হলে আছি, আমি পর্যবেক্ষণে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার সকল কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে, আমার সকল কর্মকাণ্ডের অডিও ফাইল থাকবে, আমার সকল কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ থাকবে, এই কথার অনুভূতি যার জাগ্রত, বলেন সে কি কোনো শিরকি কাজে লিপ্ত হতে পারে? সে কি কোনো হারাম কাজে লিপ্ত হতে পারে? সে তো অনর্থক কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তো সে যে অনর্থক কথাবার্তা, অনর্থক কর্মকাণ্ড কাজ থেকে সে বিরত থাকে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের একটি বিশেষ সৌন্দর্য হলো অযথা কাজ, অযথা কথা থেকে বিরত থাকা। ইসলাম আমাদেরকে কি কোন দিকে নির্দেশনা দিচ্ছে? ইসলাম আমাদেরকে কোন দিকে নির্দেশনা দিচ্ছে আর আমরা কোন দিকে যাচ্ছি? আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? কোন কালচারের দিকে তোমরা দৌড়াচ্ছ? কাকে তোমরা ফলো করছো? আল্লাহ তাআলা বলেন আইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয়ই কোরআন হচ্ছে বিশ্ব জগৎবাসী, গোটা জগৎবাসীর জন্য উপদেশমালা এবং স্মারকলিপি। অতএব আসুন আমরা কোরআনের দিকে আসি, কোরআনকে জানি, কোরআনকে বুঝি। আপনি একজন মুসলিম হিসাবে আপনি কি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারেন? যদি বিশুদ্ধভাবে পড়তে না পারেন, আপনার দ্বারা যদি এমন ভুল হয় যেই ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, আপনি হা এবং হা এই উচ্চারণে পার্থক্য করতে পারেন না, আপনি কফ এবং কাফ এই উচ্চারণে পার্থক্য করতে পারেন না, ফলে যখন আপনি কোরআন শরীফ পড়তে যাবেন কি হবে জানেন? কি হতে পারে? এই জন্য আমি প্রায় সময় বলি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না আপনাদের উপর কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা ফরজে আইন নাকি ফরজে কিফায়া? সবাই বলেন কি? এখন আপনি যখন কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার মধ্যে একটা অনুভূতি আসলো, আপনার বয়স হচ্ছে 50, দীর্ঘ 50 বছর পরে আপনার অনুভূতি আসলো, হায় হায় কি করলাম, জীবনটা কিভাবে কাটাইলাম, কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতে হবে। তখন আপনি কি করলেন? বাংলা বাজার থেকে একটা লাইব্রেরি থেকে গিয়ে আপনি একখানা কোরআনের অনুবাদ নিয়ে আসলেন, যেখানে বাংলা উচ্চারণ সহ। আপনি পড়েন না, এখন আপনার পড়ার একটা আগ্রহ জাগছে, এখন বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ নিয়ে আসছেন। এখন আপনি যখন প্রথম পৃষ্ঠা উল্টালেন, সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আরবিতে বানান করে পড়তে পারেন না, তা আপনি কি করলেন? বাংলা উচ্চারণ দেখলেন, বাংলা উচ্চারণ দেখে পড়লেন, স্বরে আ ল আল, হয়কার হা ম হাম, দরসকার দু, কি হয়েছে? আলহামদু। কি হয়েছে? আলহামদু নাকি আলহামদু? তো এটা নোয়াখালীর মতো এমন যেন না হয়, পয়কার পে হে হে, স্বরে আ ল আল, হয়কার হাম ও হাম, আল হামদু হয়েছে। আর হামদুর অর্থ সিরাফারা কাপড়। আপনি যখন কফ কাফের উচ্চারণ পার্থক্য করতে জানেন না, তখন যখন আপনি দেখবেন আলা কলবিকা,
আপনার অন্তরের উপর কোরআন নাজিল হয়েছে, আর আপনি বাংলা উচ্চারণ দেখে পড়ছেন আলা কালবিকা। কালবুন অর্থ কুকুর, আর কলবুন অর্থ হৃদয়, অন্তর। তে কফ আর কাফের কারণে অর্থের বিশাল পরিবর্তন হয়ে আপনার নামাজ ভঙ্গ হয়ে গেল। যেই কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পাওয়ার কথা ছিল, সেই জায়গায় প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা লানত করবেন, কোরআন অভিশাপ দিবেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব বাংলা উচ্চারণ দেখে কেউ কোরআন পড়বেন না। বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়লে সব জায়গায় তো ভুল হবে এমন না, কিছু জায়গায় তো সঠিক হবে, কিন্তু আরবি যেই সকল হরফ উচ্চারণ সম্ভব না, যেরকম হা, আরবিতে হা বাংলা যে বর্ণমালাগুলো আছে সেটা দিয়ে এটা ব্যক্ত করা যাবে না। হয়তো হ, খ, খিও, তো হয়কার হা তো হাম হচ্ছে, হয়কার খা দিলে খাম হচ্ছে, খাম হচ্ছে, কিন্তু হাম তো আর হবে না। তে হাম, হা এর উচ্চারণ আপনাকে শিখতে হবে। ঠিক এরকমভাবে আরবিতে 7টি বা 8টি হরফ রয়েছে, যেগুলোর উচ্চারণ আপনাকে মাস্ক করে, অনুশীলন করে, প্র্যাকটিস করে আপনাকে শিখতে হবে। ওইটা বাংলা উচ্চারণ সম্ভব না। এই জন্য প্রথম কথা হলো, বাংলা অনুবাদ দেখে আর এই বাংলা উচ্চারণ দেখে কেউ কোরআন শরীফ আমরা পড়তে যাব না, সওয়াবের বিনিময়ে গুনাহ হবে। তারপরে কথা হচ্ছে, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমাদের ধারণা যে আমরা তো পারি, আপনার পারাটা কি শুদ্ধ? যদি বলেন হ্যাঁ আমার পারাটা শুদ্ধ, কীভাবে বলছেন? হ্যাঁ আমি একজন হুজুর দিয়ে যাচাই করেছি আমার পারা শুদ্ধ। তাহলে দ্বিতীয় প্রশ্ন, তাহলে আপনার যদি শুদ্ধ হয়ে থাকে, তাহলে আপনার পড়ার কি সৌন্দর্য আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়িনু আসওয়াতাকুম বিল কোরআন, তোমরা কোরআনকে তেলাওয়াত করার সময় সুন্দর কণ্ঠ দিয়ে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তিলাওয়াত করো। আপনি কি তারতিলের সাথে তিলাওয়াত করতে পারেন? যদি বলেন হ্যাঁ আমি তারতিলের সাথে তিলাওয়াত করতে পারি, তাহলে প্রশ্ন, আপনি যা পড়েন তা কি বুঝেন? অর্থ বুঝেন? যদি বলেন না, তাহলে অর্থ বোঝার দরকার নাই। তাহলে একটা কোন না কোথাও গিয়ে তো আপনি আটকাবেন। এই হিসাবে সকলের কাছে উদারত আহ্বান থাকবে, সকলকে অবগতি করার জন্য জানানো যাচ্ছে এই জায়গাটা থেকে যে আমরা মুসলিম হিসাবে পরীক্ষার হলে আছে, আমাদেরকে কোরআন শিখতে হবে, নামাজ শিখতে হবে। গতানুগতিকভাবে মসজিদে আসলাম আর 2 রাকাত নামাজ পড়ে আবার চলে গেলাম, কোনোভাবে রুকু দিলাম, সেজদা দিলাম, আমার রুকু সেজদা, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত এগুলো ঠিক হলো না, তাহলে কি এই নামাজ দিয়ে আমি পার পাবো? এই নামাজ আমাকে মুক্তি দিতে পারবে? এই নামাজের পাওয়ার দিয়ে কি আমি ফুল সিরাত পার হতে পারবো? তো এই জন্য নামাজ সঠিকভাবে শিক্ষা, ঈদ জুমা সলাতুল ঈদ সঠিকভাবে শিক্ষা, ইসলামের মৌলিক আকীদা, ইসলামের যে বিশ্বাস, কোরআনের যে দৃষ্টিভঙ্গি, নাকি আপনি সামাজিক দৃষ্টিভঙ্গি লালন করেন, সেকুলারিজম চিন্তা লালন করেন, কিন্তু কোরআনের দৃষ্টিভঙ্গি আপনি লালন করেন না, তাহলে আপনার বিশ্বাসের অবস্থান কোথায়? এজন্য আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মসজিদ ও মাদ্রাসার কমিটির সকল সদস্যদের পরামর্শক্রমে, মুরব্বী মুসল্লিয়াদের পরামর্শক্রমে আমাদের এখানে ফরজে আইন মাকতাব চালু হচ্ছে। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ বুধবার এশারের পর শুভ উদ্বোধনী ক্লাস আরম্ভ হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে আমরা সকলের জন্য উন্মুক্ত, আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো। যারা কোরআন শরীফ পড়তে পারি, যারা পারি না, সবাই অংশগ্রহণ করব। কারণ এখানে সাবজেক্ট একটা নয়, বিশুদ্ধভাবে তিলাওয়াত একটি সাবজেক্ট, ইসলামের মৌলিক আকীদা একটি সাবজেক্ট, তারপরে গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল, হালাল হারাম, উযু গোসল, পাক পবিত্রতা। আমাদের অনেকেরই পাক পবিত্রতা আমরা জানি না, অনেকে আমরা গোসলের ফরজগুলো যথাযথভাবে আদায় করি না। উযুর ক্ষেত্রে আমরা অনেক সময় এমন ভুল করে থাকি যে ভুলের কারণে উযু হয় না। উযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত না জাহান্নাম, শান্তি না শাস্তি, সমস্যা না সমাধান, সুবিধা না অসুবিধা। এই অসুবিধা সমস্যা জাহান্নামীকে আমরা যেতে চাই। এজন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা যারা পরে আসছি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদের সামনে একটি ব্যানার লাগানো আছে, সেখানে দেখবেন আগামী জানুয়ারির 1 তারিখে বুধবার বাদ এশা উদ্বোধনী ক্লাস হবে। এখানে আশপাশের ভালো উলামায়ে কেরাম ওনারা আসবেন, এখানে সকলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এবং সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার বাদ এশা 1 ঘন্টা বা পরামর্শ করে আমরা যতটুকু সময় লাগে আমরা ইনশাল্লাহ কোরআন শিখব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের যদি একান্ত ব্যস্ততা না থাকে তাহলে আমরা সবাই অংশগ্রহণ করব। আপনি 1 দিন বা 2 দিন অংশগ্রহণ করে দেখেন আপনার উপকার হয় কি না। যদি না হয় ঠিক আছে, তাহলে আপনি চলে যান। আমার কথা হলো আপনি 1 দিন হইলেও বসেন, উদ্বোধনী ক্লাসে আপনি বসেন, পরের একটা ক্লাস আপনি করে দেখেন যে আপনার প্রয়োজনীয়তা আছে কি না। আপনি একজন ভালো জানেন, তারপর আপনি বসেন, বসে দেখেন এটা প্রয়োজনীয়তা আছে কি না।
যদি থাকে তাহলে বসবেন, না থাকলে বসার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নত নামাজ পড়ি নি।